নমস্কাৰ, মোৰ নাম মুক্তা হুছেইন। আজি আমি আৰম্ভ কৰিম 2026 থকা নতুন চিলেবাছ আমাৰ দশম শ্ৰেণীৰ গণিত কিতাপখনৰ R1 এক্সাৰচাইজ। প্ৰথমতে তোমালোকে ছাত্ৰ ছাত্ৰীসকলে চোৱা, 1 নম্বৰ কুৱেশ্যনটোত আছে তলৰ সংখ্যা কেইটাৰ বৰ্গ সংখ্যাৰ এককৰ স্থান কি হ'ব? নাম্বার 1 দিছে 272, নাম্বার 2 দিছে 79, নাম্বার 3 400 and নাম্বার 4 2637। আমি চাব লাগে যে 272 এককৰ স্থান কি হ'ব, কিন্তু এককৰ স্থান কলে আকৌ এবাৰ এনেকৈ কৈ দিছে যে বৰ্গ সংখ্যাৰ এককৰ স্থানত অংকটো কি হ'ব। এটাকে আমি সলিউশন দিলো। সলিউশন 1 নম্বরটো দিছে আমার 272। 272 বর্গৰ এককৰ স্থানত অংকটো কি হ'ব? আমি সিম্পলি লিখিম যেহেতু ইয়াত এককৰ স্থানৰ অংকটো কি 2, এটা হল একক, দশক, শতক এনেকৈ এককৰ স্থানত কি আছে 2 আছে। যেহেতু 2 আমাক লাগে কি বর্গ 2 ৰ স্কয়ার, যেহেতু 2 ৰ স্কয়ার 2 into 2 2 2 গুণ 4। এটাকে আমি কি পালো 272 বর্গৰ এককৰ স্থানৰ অংকটো হল এটাকে 272 বর্গৰ এককৰ স্থানৰ অংকটো হল 4। এককৰ স্থানৰ অংকটো হল 4। 2 নম্বৰ। 2 নম্বৰটো কৈছে কি 79। ডিরেক্টলি লিখে দিন, যেহেতু 9 এর বর্গ 9 স্কয়ার 9 into 9 9 9 81 মানে 81। এককৰ স্থানত কিমান পালো? এককৰ স্থানত পালো আমি কিমান? এককৰ স্থান পালো কিমান? 1। এতেকে 79 এককৰ স্থানৰ অংকটো হল এককৰ স্থানৰ অংকটো হল 79 এককৰ স্থানৰ অংকটো হল 1। এতিয়া 3 কুৱেশ্যন 3 একেদৰে কুৱেশ্যন 3 আছে কি 400। যেহেতু 0 ৰ স্কয়ার কৰিলে 0ই হয়, গতিকে এককৰ স্থানত কি হ'ব 400 ৰ এককৰ স্থানৰ অংকটো 0ই হ'ব। গতিকে 400 ৰ এককৰ স্থানৰ অংকটো হ'ব এককৰ স্থানৰ অংকটো হ'ব 0। নাম্বার 4 দিয়া আছে আমাক কিমান 2637। ঠিক আছে, যেহেতু এককৰ স্থানত কিমান আছে 7 ৰ স্কয়ার মানে 7 পূরণ 7 7 7 গুণ 49। এটাকে এককৰ স্থানত কিমান পালো 9। এটাকে 2637 ৰ এককৰ স্থানৰ অংকটো হ'ব এককৰ স্থানৰ অংকটো হ'ব এককৰ স্থানৰ অংকটো হ'ব কিমান 9। সিম্পলি হেক। চোৱা না 2 নম্বৰ কুৱেশ্যনত দিছে তলৰ সংখ্যা কেইটা পূৰ্ণবৰ্গ নোহোৱাৰ কাৰণ কি? চাবা দে, আমি জানো কিছুমান সংখ্যা আছে পূৰ্ণবৰ্গ হোৱাৰ কিছুমান শর্ত আছে। সাপোজ আমার একটা কনসেপ্ট ইয়াত লাগিব, কনসেপ্টটো হল যে 1 ৰ স্কয়ার মানে 1 ৰ বর্গ 1, 2 ৰ স্কয়ার 4, 3 ৰ স্কয়ার 9, 4 ৰ স্কয়ার 16 হলো, 5 ৰ স্কয়ার 25, 6 ৰ স্কয়ার 36 and 7 ৰ স্কয়ার 49, 8 ৰ স্কয়ার 64, 9 ৰ স্কয়ার
81 and 10 square 100 এতিয়া চোৱা তোমালোকে যে এককৰ স্থানত বৰ্গ সংখ্যা হবলৈ হলে এককৰ স্থানত কি লাগে শূন্য থাকিব লাগিব জোৰ পাতি মানে দুটা এককৰ স্থানত 1 থাকিব লাগিব মানে এককৰ স্থানত মানে বাওঁফালৰ পৰা যেটো আহে সেইটো 1 এইবোৰ হল এককৰ স্থান 40 এককৰ স্থান মানে দশকৰ স্থানত 6 সাপোজ ইয়াত আছে 49 এককৰ স্থানত 9 দশকৰ স্থানত 4 এনেদৰে মানে আমাক চাব লাগে কেৱল এককৰ স্থানবিলাক 0 1 4 9 6 5 6 এবিলাক হল এককৰ স্থান তেনেহলে আমি গম পালো যে এককৰ স্থানত এককৰ স্থানত যদি জোৰ পাতি শূন্য থাকে দুটা বা 1 থাকে বা তোমার কি থাকিব লাগিব আৰু 4 কমা তাৰপিছত আৰু কি সিরিয়ালি লিখো 5 6 6 গল আৰু আমাৰ কিমান আছে 6 এর পিছত 9 আছে এইবিলাক থাকিলে এককৰ স্থানত শূন্য জোৰ পাতি থাকিব লাগিব 1 4 5 6 and 9 এইবিলাক থাকিলে সংখ্যাটো এটা কি পূৰ্ণবৰ্গ সংখ্যা হয় তেনেহলে আমি ইয়াত চাও এতিয়া এইবিলাক কনসেপ্ট এই কনসেপ্টখিনি তোমালোকে নোট ডাউন কৰি ৰাখিবা তেনেহলে যিকোনো কোৱেশ্চন বনাই দিও এনেকৈ যে তলৰ সংখ্যাকেইটা পূৰ্ণবৰ্গ নোহোৱাৰ কাৰণ কি তোমালোকে এইকেইটা চাইয়ে গম পাবা যে হয় নে নহয় এতিয়া চোৱা সলিউশন 1 দিছে কিমান 1057 ইয়াত চোৱা 1057 এককৰ স্থানত কিমান আছে 7 1057 এককৰ স্থানত 7 সংখ্যাটো আছে কিন্তু 0 1 4 5 6 আৰু 9 সংখ্যাৰ এটাও নাই গতিকে সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় গতিকে 1057 সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় গতিকে সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় সিম্পলি কোৱেশ্চন 2 to চোৱা কিমান দিয়ে 7928 7928 পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় 28 পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় কাৰণ পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় কাৰণ এককৰ স্থানত শূন্য 1 তাৰপিছত 4 5 6 9 সংখ্যাৰ এটাও নাই গতিকে পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় মানে কি 8 আছে ইয়াত সিম্পলি কোৱেশ্চন নাম্বার 3 টু চোৱা 322 সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় কাৰণটো হল কি যে 0 1 4 5 6 9 সংখ্যাৰ এটাও নাই কাৰণ এককৰ স্থানত 0 1 4 5 6 আৰু 9 সংখ্যা এটাও নাই গল কোৱেশ্চন নাম্বার 4 দিছে কি 640 সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয় সংখ্যাটো পূৰ্ণবৰ্গ
সংখ্যা নহয়, কাৰণ এককৰ স্থানত কোনোটো জোৰ পাতি থকা নাই। কাৰণ এককৰ স্থানত কোনোটো জোৰ পাতি থকা নাই, জোৰ পাতি থকা নাই। তেনেদৰে আমাক ডাবল শূন্য পাব লাগিছিল, সেইকাৰণে নহয়, যিকোনো বনাই দিয়ক তোমালোকে। এতিয়া চোৱা 3 নম্বৰ কুৱেশ্যনটো, তলৰ সংখ্যা কেইটা বৰ্গ কিমান হ'ব? নাম্বার 1 দিছে 19, নাম্বার 2 দিছে 37, নাম্বার 3 দিছে 53 আর নাম্বার 4 দিছে 78। চোৱা সলিউশন নাম্বার 1 টু 19। আমাক কি কৈছে তলৰ সংখ্যাকে বর্গ কৰিব কৈছে, বর্গ। সাপোজ 19 থেকে 19 এর বর্গ ইকুয়াল 19 মাল্টিপ্লাই 19। 19 আৰু 19 পূৰণ কৰিলে হ'ল। 9 9 গুণ 81, 1 8 7 9 গুণ 9 আৰু 8 17, 1 9 গুণ 9, 1 গুণ 1, 1 নামিল 9 আৰু 7 যোগ কৰিলে আমাৰ হয় 16, 16 6 1 7, 1 আৰু ইয়াত আছে 1 1 2 আৰু 1 7 তাহলে 3 3 6 1 3 6 1 একটু নাম্বার 2 টু সোয়া কি কইছে যে 37 এর বর্গ, 37 এর এটু বর্গ ডাইরেক্টলি করিল। 37 মাল্টিপ্লাই 37 পূরণ করে দিলে হল 37 37 7 7 গুণ 49 9 4 7 7 3 গুণ 21 আর 4 25 25 3 7 গুণ 21 1 2 7 3 3 9 10 11 9 5 আর 1 6 2 আর 1 3 1 নামে 13 69। 4 নম্বর তো সোয়া না 3 নম্বর তো হল 53 53 বর্গ মানে স্কয়ার 53 মাল্টিপ্লাই 53 153 3 3 9 3 5 গুণ 15 5 3 গুণ 15 5 1 7 5 5 গুণ 25 আর 1 7 দি 26 হবো 9 5 আর 5 10 1 7 6 আর 1 7 1 8 2809 2809। 4 নম্বর টু হল 78 এর বর্গ স্কয়ার 78 মাল্টিপ্লাই 78 78 78 8 8 গুণ 64 এর 4 6 7 7 7 7 8 গুণ 96 56 56 56 হলে 56 আরো 6 তাহলে হলো 62 62 7 8 গুণ 56 56 এর 6 5 হাতত 7 7 গুণ 49 আরো 5 50 54 হয়ে গেল। 4 নামিল 6 আর 2 8 6 আর 4 10 0 1 হাতত 5 আর 1 হাতত দি 6 6084 6084। এতিয়া কোশ্চেন নম্বৰ 4 চোৱা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বর্গমূল নির্ণয় করা। সিম্পলি সলিউশনটো দিলো। কোশ্চেন নম্বৰ 1 2 দিছে আমাক কিমান 1764। চাবা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি একেবারে ইজি হয়। চাবা তোমালোকে 1764 প্রথমটো দিছে 1764 চাবা মানে ইয়াত ভাঙি ভাঙি মানে হরণ কৰি একেবারে হরলৈ নিয়া পদ্ধতিটাই হল কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। চাবা ইয়াত চাবা যে এককৰ স্থানত কিমান আছে 4, এককৰ স্থানত কিমান আছে মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কৰিবলৈ হলে প্ৰথমে তোমালোকে চাবা যে এককৰ স্থানৰ অংকটো
যুগ্ম নে অযুগ্ম? ইয়াত 4 মানে কি যুগ্ম। যুগ্ম হলে আমি কি দিলাম, যিকোনো যুগ্ম হোক, 4 হোক, 6 হোক, 8 হোক, তেনেহলে আমি 2 দি হরণ দিম। 2 2 1 ভিতৰত নাযায়, তেনেহলে 1 আর 7 17, 2 8 গুণ 16, 1 থাকিল 1 আর 6 16, 2 8 গুণ 16, 2 2 গুণ 4। ইয়াত কি পালো 2 যুগ্ম, গতিকে 2 দিলাম। 2 4 গুণ 8, 2 4 গুণ 8, 2 কেইবাৰ হয়, 2 এর ভিতৰত একবাৰ যায়, 2 এর 1 গুণ 2 এনেকৈ। এতিয়া চোৱা 1 টো আমি কি পালো, অযুগ্ম সংখ্যা পাই গলো, মানে বেজোৰা সংখ্যা পাই গলো। গতিকে আমি কি লব লাগিব, নহলে 3 লব লাগিব, নহলে 5, নহলে 7, এনেকুৱা মানে বেজোৰা বস্তুবোৰ লব লাগিব, সংখ্যাবোৰ লব লাগিব। সাপোজ প্রথমে আমি চাও 3 দি যায় না নাই, 3 দি ললো। 3 4 এর ভিতৰত একবাৰ যায়, 3 এর 1 গুণ 3, 1 আর 4 14 হল, তাহলে 3 5 গুণ 15 বেশি হয়ে যায়, বেশি লব নোৱাৰো। 3 4 গুণ 12, তাহলে ইয়াত আছে 14 আর 2 থাকিল, 2 আর 1 21, 3 7 গুণ 21। আকৌ কিমান পালো, অযুগ্ম পালো। অযুগ্ম পালে মানে কি 3 দিল, 3 দিলে 3 কিমান বার যাব, 3 4 গুণ 12, তাহলে থাকিল 2, 2 আর 7 27, 3 9 গুণ 27। আর এটা তো আমি জানো 7 এর 7 7 গুণ 49 হয়ে গেল। এর থেকে 1764 এর বর্গমূলটো হল এনেকৈ লিখিব লাগে, আন্ডার রুট 1764। কিমান কেইটা পালো, 2 কেইটা, 2টা, 2 2টা, 3 2টা, আর কি পালো 7 2টা। ইয়াত আন্ডার রুটের ভিতৰত রাখিব লাগিব। 2 2টা 7 স্কয়ার ফর্মুলা লিখিব লাগিব। 3 2টা আছে, 7 2টা আছে, লিখিলো। ঠিক আছে, 2 পূরণ 3 পূরণ 7, এই স্কয়ার কেইটা ব্র্যাকেট দিয়ে দি দিল। এই স্কয়ার রুট ক্যান্সেল, 2 3 গুণ 6, 6 7 গুণ 42, একটু পাই গেল। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 টু সফটওয়্যার, নাম্বার 2 তো হল 9216, 9216, 9216। যেহেতু যুগ্ম 6 2 দি যাব, 2 4 গুণ 8, 2 6 গুণ 12, তেনেহলে ইয়াত আর 16 ডিরেক্টলি 2 8 গুণ 16 একেবারে লইছো, দুটা একেবারে লইছো, একেবারে ললে মাজত এটা শূন্য দিব লাগিব। 2 2 গুণ 4, 2 3 গুণ 6, শূন্য নামি আহিল, 2 4 গুণ 8, 2 দি যাব, 2 এর 1 গুণ 2, 2 এর 1 গুণ 2, 1 থাকিল ইয়াত, 1 আর শূন্য 10, 2 5 গুণ 10, আর 2 2 গুণ 4। যেহেতু যুগ্ম 2 দিলেও পারো, 2 5 গুণ 10, 2 7 গুণ 14, 2 6 গুণ 12। যে যুগ্ম থেকে 2 দিলেও পারো, 2 2 গুণ 4, 2 8 গুণ 16, 2 8 গুণ 16, 2 এর 1 গুণ 2, 2 4 গুণ 8, 2 4 গুণ 8। আকৌ 2 দি যায়, 2 7 গুণ 14, 2 2 গুণ 4, আকৌ 2 দি যায়, 2 3 গুণ 6, 2 6 গুণ 12, 2 এর 1 গুণ 2, 2 8 গুণ 16, 2 9 গুণ 18, 3 3 9। থেকে 2 কেইটা পালো, এটা 2টা 3 4 5 6 7 8 9 10টা মান পালো। এর থেকে আন্ডার রুট 99216 ইকুয়াল কিমান কেইটা পাইছো, 2 10টা, এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এটা 2 3 4 5 6 7 8 9 10, আর 3 কেইটা আছে, 2টা মান। কি আন্ডার রুটের ভিতৰত এনেকৈ রাখিবা। এতিয়া 2 দুটাকৈ স্কয়ার ফর্মত লিখিম, এইটো স্কয়ার ফর্মত লিখলো, এইটো স্কয়ার ফর্মত, মানে 5টা মান হবে, আর 3 এটা, এই গোটেই গেটের স্কয়ার এটা দিন, 2 2 2 2 2, আর এটা কি 3, এইটো স্কয়ার রুট ক্যান্সেল দিল, নিলিখো। 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ 32, 32 এর লগত আমাক কিমান মাল্টিপ্লাই কৰিব লাগে, 3, 3 2 গুণ 6, 3 3 9,
মানে 96 পালো, মানে কি আন্ডার রুট মানে 9216 এর বর্গমূল 96। ইমানখিনি তোমালোকে স্ক্রিনশট মারি লোৱা। এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম। তিন নম্বৰটো চোৱা। 7744 চাবা 7744 যুগ্ম যেহেতু 2 দিয়ে ল'ব পাৰো। 2 3 গুণ 6, 2 8 গুণ 16, 2 7 গুণ 14, 2 2 গুণ 4, 2 1 গুণ 2, 2 9 গুণ 18, 2 3 গুণ 6, 2 6 গুণ 12, 2 8 গুণ 16, 2 9 গুণ 9 গুণ 18, 2 6 গুণ 12, 2 8 গুণ 16, 2 4 গুণ 8, 2 8 গুণ 16, 2 8 গুণ 16, 2 4 গুণ 8, 2 2 গুণ 4, 2 4 গুণ 8, 2 2 গুণ 4, 2 1 গুণ 2, এটা ডিরেক্টলি জানো 11 স্কয়ার হয়। এ থেকে আন্ডার রুট 7744 ইকুয়াল 2 কেইটা পাবো, এটা 4টা 6টা পাইছো। 6টা আৰু 11 মান 2টা পাইছো। এইটো আন্ডার রুটের ভিতরে থাকিবা স্কয়ার ফর্ম 2 স্কয়ার, এইটো 2 স্কয়ার, এইটো 2 স্কয়ার আৰু এইটো কি 11 স্কয়ার, এই কেইটা পালো। এতিয়া এই স্কয়ার কেইটা ডিরেক্টলি এনেকৈ লিখিম, লিখি স্কয়ার আর রুট ক্যান্সেল দিম। 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 11 88, এইটো পালো। এতিয়া 4 নম্বৰটো হল 9801, 9801 এইটোৰ বৰ্গমূল উলিয়াব লাগে। 9801 এনেকৈ 3 দি দিলো, 3 3 9, 3 2 গুণ 6, আর থাকিল 20, 3 6 গুণ 18, 3 7 21, আকৌ দিম আমি 3 দি 3 1 গুণ 3, 3 8 গুণ 24, দুটো একেবারে ললে মাপ শূন্য দিব লাগে, শূন্য দিব 3 8 গুণ 24 আর 2 27 থাকে, 3 9 গুণ 27, 3 3 9, 3 6 গুণ 18, 3 3 9, 3 1 গুণ 3, 2 1, এটা হল কি 11, আমি জানো 11 11 গুণ 121। এর থেকে আন্ডার রুট 9801 ইকুয়াল 3 কেইটা পালো 4টা, 3 পালো আমি 4টা আৰু 11 মানে 11 পালো 2টা। 3 স্কয়ার হিসাবত লিখিম, স্কয়ার হিসাবত 11 ক স্কয়ার হিসাবত লিখিম। এতিয়া 3 3 আৰু 11 গোটেই কেইটা হোল দি স্কয়ার দিম, স্কয়ার আৰু রুট ক্যান্সেল, 3 3 9 9 11 99, 99 পাই গ'ল। এতিয়া তোমালোকে চাবা যে রুট আৰু ইয়াত এটা কথা মনত কৰিবলগীয়া যে আমি রুট আৰু এই স্কয়ার কিয় ক্যান্সেল দিম, আমি জানো রুটৰ মানটো কিমান, রুটৰ মানটো হল হাফ, রুটৰ মানটো হল হাফ, আমি জানো রুটৰ মানটো কি হাফ, আৰু কি 2 এর লগত ক্যান্সেল দিম মানে 2 এনেকৈ থাকে, এনেকৈ ক্যান্সেল দিম, এই কারণে রুটটো আঁতৰি যায়। মানে রুট মানে আমাক কিমান, রুটৰ ভ্যালুটো কিমান হাফ, যেন পাইৰ ভ্যালুটো 3.14 বা 22 তলত হাফ এনেকুৱা হয়, পাইৰ ভ্যালুটো এনেদৰে রুটৰ এটা ভ্যালু আছে কি হাফ। থ্যাংক ইউ।